হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটু গল্পও করতে, আড্ডাও দিতে, আর আমার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ারও করতে। চলো তাহলে একদম স্কিপ করো না, পুরোটা দেখো আর শিখে নাও। আজকে রেসিপিটার নামটা জানতে হবে তো। আজকে রেসিপিটার নাম হলো ওল চিংড়ির ডালনা বা চিংড়ি দিয়ে ওলের ডালনা। দেখেছো কতটা দেখতে সুন্দর হয়েছে, আর চিংড়িগুলো কেমন তাকিয়ে আছে দেখো। ফার্স্টে ওলগুলো একটু হালকা ভাপিয়ে নিয়েছি, খুব সিদ্ধ করিনি কিন্তু হালকা ভাপিয়ে নিয়েছি। আর এবার চিংড়িগুলো আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। চিংড়িগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই অল্প একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু মনে হচ্ছিলো পুড়ে পুড়ে যাচ্ছে বা ছিটকাবে, তাই একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরে ফোড়ন দেওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর লঙ্কার গুঁড়ো, একটু ঝালঝালি ভালো লাগে তো নাকি এই রান্না, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নেব। কিছুই না, এই রান্নায় কোনো মশলাই লাগে না, কিন্তু এত খেতে দুর্দান্ত হয় তোমাদের কি বলবো। যারা ওলকচু খেতে ভালোবাসো তারা এই রান্নাটা পেলে তো আর কিছু লাগবেই না। দেখো আমি কষিয়ে নিয়েছি আর অল্প জল দিয়ে দিয়েছি, লেগে যাচ্ছিলো। এবার আর কিছুই না, এবার ওলটা চিংড়িটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কষাবো, ওল চিংড়ি একসঙ্গে দিয়েই কষাতে কষাতে আমার ওলটা সেদ্ধও হয়ে যাবে আর ভালো করে তেলও ছেড়ে আসবে। দেখো খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবে না, ডালনা তো অল্প গামাখা গামাখা রাখবে। দেখো ঢাকা দিয়ে দিলাম, আমার তরকারিটা ফুটেও এসছে। এবার আর কিছুই না, লাস্টে একটু ভাজা মশলা আর অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। ভাজা মশলাটা কি কি আছে তোমাদের বলে দিই। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর কিছু না। এই সব কিছু দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার ওলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আর কিছুই না, নামিয়ে নিলেই হয়ে যাবে ওল চিংড়ির ডালনা। চলো তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দেবে। চলো তাহলে ধন্যবাদ।